কল্পনা করুন, মাঝরাতে হঠাৎ আপনার ঘরের ছাদের দিকে তাকিয়ে দেখলেন 7 বছরের একটা বাচ্চা 4 হাত পা উল্টো করে মাকড়সার মতো দেয়াল বেয়ে বেড়াচ্ছে। তার চোখ দুটো পুরো সাদা আর মুখ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। গায়ের পশম খাড়া হয়ে যাওয়ার মতো এই দৃশ্যটা কোনো রূপকথা নয়। ধনী হওয়ার তীব্র লোভে নিজের সন্তানকে শয়তানের মুখে ঠেলে দিলে ঠিক কী ভয়ঙ্কর পরিণতি হতে পারে, আজ আমরা সেটাই দেখব। ইন্দোনেশিয়ার ইতিহাসের সবথেকে হাড়হিম করা হরর মুভি ডেভিল গিভ ইউ এর পুরো গল্প আজ আপনাদের জানাবো। একা অন্ধকারে ঘরে বসে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সাহস সবার হবে না। যদি আপনার কলিজা শক্ত হয়ে থাকে তবে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ওসিন নামের এক অত্যন্ত দরিদ্র লোককে। সে নদীতে মাছ ধরে কোনো মতে জীবন চালাত। কিন্তু একদিন নদীতে মাছ ধরতে গিয়ে তার ভাগ্য পুরো বদলে যায়। সে পানির নিচে বিশাল এক খণ্ড হীরার টুকরো খুঁজে পায়। ব্যাস, আর দেখে কে, মাত্র কয়েকদিনের মধ্যেই ওসিন ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়। টাকা হওয়ার পরপরই ওসিন তার অন্তঃসত্ত্বা স্ত্রী লারাসকে নিয়ে গ্রামের সবথেকে বড় আর রাজকীয় একটি বাড়িতে গিয়ে ওঠে। কিন্তু কথায় আছে না, হঠাৎ পাওয়া টাকা মানুষের মাথা নষ্ট করে দেয়। ওসিনের ক্ষেত্রেও ঠিক তাই হলো। রাতারাতি বড়লোক হয়ে ওসিনের মনে চরম অহংকার চলে আসে। সে দিন দিন নিষ্ঠুর আর অত্যাচারী হয়ে উঠতে থাকে। গ্রামের যে গরিব মানুষগুলো তাকে একসময় ছোটলোক বলে অপমান করেছিল, তাদের সামনে সে এখন বুক ফুলিয়ে হাঁটে। গরিব মানুষদের সামান্য টাকার লোভ দেখিয়ে নিজের গোলাম বানিয়ে রাখে। বর্তমান সমাজের নিয়ম অনুযায়ী টাকা আছে দেখে গ্রামের সবাই তাকে মুখে সম্মান করলেও মনে মনে সবাই তাকে ঘৃণা করতে শুরু করে। ঠিক এই সময় গল্পে এন্ট্রি নেয় ডন রেন নামের এক গ্রামের ছেলে। সে গোপনে ভয়ঙ্কর কালো জাদুর চর্চা করত। একদিন ঘুটঘুটে অন্ধকার রাতে ডন রে হাতে একটা টর্চ নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। সে হন্যে হয়ে কারো একটা কবর খুঁজছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে একটা পুরনো পরিত্যক্ত কবর খুঁজে পায়। কবরের ফলকে ধুলোবালি মাখা নাম লেখা ছিল অ্যালবার্ট। ডন রে দেরি না করে সেই কবর খুঁড়তে শুরু করে এবং ভেতর থেকে একটা মানুষের মাথার খুলি বের করে আনে। এরপর শুরু হয় আসল শয়তানির রিচুয়াল। ডন রে একটা জ্যান্ত কালো মুরগি বের করে সেটার ঘাড় মটকে রক্তগুলো টপ টপ করে ওই মাথার খুলির ওপর ঢালতে থাকে। কালো জাদু শেষ হওয়া মাত্রই অলৌকিকভাবে পাশের একটি বস্তার ভেতর স্তূপাকার টাকা আর সোনার কয়েন ভেসে ওঠে। টাকাগুলো দেখে ডন রে খুশিতে পাগল হয়ে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে এক ভয়ানক কাণ্ড ঘটে। চোখের সামনে সেই সব টাকা পয়সা পচে গলে আবর্জনায় পরিণত হয়। ঠিক তখনই ওই জাদুর ঘোরের মধ্য থেকে মৃত আলবার্টের আত্মা এক বিকট ও গম্ভীর গলায় বলে ওঠে, তুমি আমাকে আবার এই পৃথিবীতে ফিরে আসার সুযোগ দাও, আমাকে জীবন দাও। আমি তোমাকে সত্যি সত্যি চিরকালের জন্য অনেক ধন সম্পত্তির মালিক বানিয়ে দেব। লোভে অন্ধ হয়ে ডন রে সেই পিশাচকে কথা দেয় যে সে তাকে জীবন ফিরিয়ে দেবে। পরের দিন পুরো গ্রামে ঢোল পিটিয়ে ঘোষণা করে দেওয়া হয় যে আজ রাতে এক ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ হবে। কোনো নারী যেন ভুলেও রাতের বেলা ঘরের বাইরে না বের হয়, কারণ এই রাতে অশুভ আত্মারা মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। এদিকে অসিনের স্ত্রী লারাস গ্রামের এক ধাত্রীয়র কাছে গিয়ে তার পেটের বাচ্চা কেমন আছে তা পরীক্ষা করায়। ধাত্রী তাকে আশ্বস্ত করে বলে বাচ্চা একদম সুস্থ এবং আর কয়েকদিনের মধ্যেই ডেলিভারি হবে। লারাস খুশি মনে ধাত্রীর বাড়ি থেকে একাই
পায়ে হেঁটে নিজের আলিশান বাড়ির দিকে ফিরছিল। কিন্তু ঠিক তখনই রাস্তায় একটা পাগলা কুকুর অদ্ভুতভাবে লারাসকে তাড়া করে। ভয়ে লারাস উল্টোপাল্টা দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ে। দেখতে দেখতে চারপাশ অন্ধকার হয়ে সন্ধ্যা নেমে আসে। আর দুর্ভাগ্যবশত আজই ছিল সেই অভিশপ্ত চন্দ্রগ্রহণের রাত। লারাস যখন জঙ্গল থেকে বের হওয়ার পথ খুঁজছিল, ঠিক তখনই আচমকা ডন রে তার সামনে এসে দাঁড়ায় এবং লারাসের মুখে ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা চেপে ধরে তাকে অজ্ঞান করে দেয়। যখন লারাসের জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে সেই আলবার্টের কবরের ওপর। সে নড়াচড়া করার আগেই কুয়াশার ভেতর থেকে অদৃশ্য কোনো এক অশুভ শক্তি তাকে টেনে হিচড়ে কবরের মাটির নিচে নিয়ে যেতে থাকে। লারাস যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক তখনই এক বিকট চেহারার বৃদ্ধ পিশাচের আত্মা লারাসের সামনে ভেসে ওঠে এবং তার উপর জোরপূর্বক এক পৈশাচিক শারীরিক অত্যাচার চালায়। এদিকে ওসিন গ্রামের লোকজন নিয়ে পুরো জঙ্গল খুঁজে অবশেষে লারাসকে অজ্ঞান অবস্থায় ওই কবরের ওপর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনতেই লারাসের তীব্র প্রসব বেদনা শুরু হয়। অনেক কষ্টের পর লারাস একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়। কিন্তু ধাত্রী বুড়ো বাচ্চার দিকে তাকিয়ে কেমন যেন ভয় পেয়ে যায়। সে লারাসকে সাবধান করে বলে, আজ চন্দ্রগ্রহণের রাত, এই বাচ্চার মুখ কোনোভাবেই এখন খোলা রাখা যাবে না, কাপড় দিয়ে শক্ত করে ঢেকে রাখো। ধাত্রীর কথা মতো বাচ্চার মুখ ঢেকে পাশের একটা ঘরে রাখা হয়। ধাত্রী যখন লারাসের জন্য রান্নাঘর থেকে গরম পানি আনতে যায়, ঠিক তখনই অলৌকিকভাবে বাচ্চার মুখের ওপর থেকে কাপড়টা নিজে নিজেই সরে যায়, আর সেই সদ্যজাত শিশুটি একা একাই বিছানা থেকে নেমে হামাগুড়ি দিয়ে ঘরের কোণে চলে যায়। ধাত্রী যখন ঘরে ফিরে আসে, সে বিছানায় বাচ্চাটাকে না দেখে চমকে ওঠে। হঠাৎ ঘরের এক অন্ধকার কোণ থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। ধাত্রী মোমবাতি হাতে নিয়ে যেই না সেই বাচ্চার কাছে যায় এবং তাকে কোলে তুলতে যাবে, অমনি বাচ্চার পুরো চেহারাটা বদলে গিয়ে এক 80 বছরের কুৎসিত বৃদ্ধ লোকের চেহারায় পরিণত হয়। ধাত্রী কিছু বুঝে ওঠার আগেই সেই রাক্ষসে বাচ্চাটা লাফ দিয়ে ধাত্রীর গলায় কামড়ে ধরে এবং তার শ্বাসনালী ছিঁড়ে রক্ত চুষে খেতে থাকে। ধাত্রী বুড়ো গোঙাতে গোঙাতে সেখানেই ছটফট করে মারা যায়। দেখতে দেখতে 60টি বছর কেটে যায়। দিদি এখন 7 বছরের বালক। আজকে দিদির মুসলমানি বা সুন্নতে খাতনা করানো হবে, তাই ওসিনের বাড়িতে বিশাল উৎসবের আয়োজন করা হয়েছে। গ্রামের বহু মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানে শোলে নামের এক ধার্মিক এবং ইমানদার ব্যক্তি তার পরিবার নিয়ে এসেছিলেন, যিনি এবার গ্রামের প্রধান পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। ওসিন মনে মনে এই ভালো মানুষটিকে একদম পছন্দ করত না। উৎসবের অংশ হিসেবে বাড়িতে কিছু নাট্যশিল্পী প্লাস্টিকের খেলনা, তরোয়াল আর নকল বন্দুক নিয়ে খেলা দেখাচ্ছিল। দিদি প্রথমে এগুলো দেখে খুব হাসছিল, কিন্তু দূর থেকে ডন রে দিদির দিকে তাকিয়ে ডার্ক ম্যাজিকের কিছু একটা মন্ত্র পড়ে ফু দেয়, আর সাথে সাথে দিদির চোখের মণি পুরো সাদা হয়ে যায়। সেই এক দৃষ্টিতে শিল্পীদের দিকে তাকায়, আর ঠিক সেই মুহূর্তে ওই নাট্যশিল্পীদের হাতের প্লাস্টিক নকল চাকু আর বন্দুকগুলো অলৌকিকভাবে জ্যান্ত, আসল এবং ধারালো মারণাস্ত্রে পরিণত হয়। সবাই যখন ভয়ে এদিক ওদিক ছুটছিল, 7 বছরের দিদি আর দূর থেকে ডন রে পৈশাচিক আনন্দে হাসছিল। সবচেয়ে ভুতুরে কাণ্ড ঘটে তখন, যখন দিদিকে খতনা করানোর জন্য ডাক্তার ধারালো চাকু বের করে,
কিন্তু দিদির চামড়ার ছোঁয়া মাত্রই সেই শক্ত স্টিলের চাকুটা অদ্ভুতভাবে বেঁকে যায়। বারবার চেষ্টা করেও দিদির শরীরে একটা আঁচড়ও কাটা যাচ্ছিল না। অসীন এবারও সবাইকে লাখ লাখ টাকা খাইয়ে চুপ করিয়ে দেয়। কিন্তু ঠিক যখনই মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসে, দিদি নিজের কান চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার মা লারাস এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় যে তার ছেলের মধ্যে কোনো একটা বড় সমস্যা আছে। পরের দিন দিদি যখন স্কুল থেকে ফিরছিল, গ্রামের ছেলেমেয়েরা তাকে ভূতের বাচ্চা বলে খেপাতে শুরু করে। তারা বলে, তোর খাতনা কেন করা গেল না? তুই মানুষ না, তুই একটা জিন। এক পর্যায়ে গ্রামের প্রধান শোলের মেয়ে রিনি এসে দিদিকে বাঁচায়, কিন্তু অন্য ছেলেরা রিনিকে ধাক্কা দিয়ে ময়লা পানিতে ফেলে দেয়। দিদি রিনিকে পানি থেকে টেনে তোলে এবং তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। বিকেলে রিনি দিদিকে তাদের বাড়িতে নিয়ে যায়। সবাই একসাথে খেতে বসে, কিন্তু খাবার খাওয়ার আগে সবাই যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া পড়ছিল, দিদি কেমন যেন ছটফট করতে থাকে। সে দোয়া না পড়েই টেবিল থেকে উঠে এক দৌড়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে দিদির সাথে তার সহপাঠী আহম্মদের দেখা হয়। দিদি হঠাৎ করে চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেলে আহমেদ তাকে খুঁজতে খুঁজতে একটা পুরনো পরিত্যক্ত ভাঙা বাড়ির ভেতরে ঢোকে। আর সেখানে গিয়ে আহমেদ যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আহমেদ ভয়ে চিৎকার দিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সে যখন রাস্তা দিয়ে পালাচ্ছিল, তখন একটা পাগলা ঘোড়ার গাড়ি তীব্র গতিতে এসে আহমেদকে ধাক্কা দেয়, আর চাকার নিচে পড়ে আহমেদের একটা পা কেটে শরীর থেকে পুরো আলাদা হয়ে যায়। রক্তে ভেসে যায় পুরো রাস্তা। পরের দিন লারাস আর রিনির মা আহমেদকে দেখতে হাসপাতালে যায়। আহমেদ যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমের ঘরে বারবার বলতে থাকে, দিদি একটা শয়তান, দিদি মানুষ না, ও একটা রক্তচোষা পিশাচ। এই কথা শুনে লারাসের পায়ের তলা থেকে মাটি সরে যায়। অসীন একজন নতুন ধাত্রী বা দাইমাকে রাতে তার বাড়িতে নিয়ে আসছিল, কিন্তু মাঝপথে কুয়াশার ভেতর এক বৃদ্ধ পিশাচ সেই দাইমার উপর আক্রমণ করে। দাইমা প্রাণ ভয়ে দৌড়ে একটা অপরিচিত ফাঁকা বাড়িতে বাথরুমে গিয়ে দরজা লক করে লুকিয়ে পড়ে। সে হাঁপাচ্ছিল আর ভাবছিল হয়তো বেঁচে গেছে, কিন্তু ঠিক তখনই বাথরুমের ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে পড়ে সেই বৃদ্ধ পিশাচটা। দাইমা চিৎকার দেওয়ার আগেই পিশাচটা তার ধারালো নখ দিয়ে দাইমার পেটের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং তার লিভার আর নাড়ি ভুঁড়ি টেনে হিচড়ে বের করে এনে কাঁচা চিবিয়ে খেতে শুরু করে। পুরো বাথরুমের দেয়াল রক্তে লাল হয়ে যায়। গ্রামের প্রধান শোলে এবং একজন বড় হুজুর বুঝতে পারেন যে বহু বছর আগে গ্রামের কুমারী মেয়েদের অত্যাচার করে মেরে ফেলা সেই পর্তুগিজ অত্যাচারী আলবার্টের আত্মাই ডন রের মাধ্যমে দিদির শরীরে ভর করেছে। তারা আর দেরি না করে দিদিকে একটা ঘরের মাঝখানে বেঁধে কোরআন শরীফের শক্তিশালী আয়াত পড়ে এক্সোরসিজম বা জিন সারানোর রিচুয়াল শুরু করেন। সূরা পাঠ শুরু হওয়া মাত্রই দিদির চোখ উল্টে পুরো সাদা হয়ে যায়। সে অলৌকিক শক্তিতে হাতের বাঁধন ছিঁড়ে ফেলে, নিজের মাথাটা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তার হাড় ভাঙার মর্মর শব্দে পুরো ঘর কেঁপে ওঠে। সে 4 হাত পা উল্টো করে মাকড়সার মতো দেয়াল বেয়ে ছাদের উপর হাঁটতে থাকে আর বিকট গলায় অসীনকে বলতে থাকে, অসীন, তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করনি, তুমি শয়তানের পাওনা চুকিয়ে দাও। হুজুর নিজের জীবন বাজি রেখে দিদির মাথা চেপে ধরে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়তে থাকেন।
আল্লাহর কালামের শক্তির সামনে সেই শয়তানের আত্মা আর টিকতে পারে না। দিদির শরীর থেকে একটা কালো ধোঁয়া তীব্র চিৎকার দিয়ে বের হয়ে যায় এবং দিদি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দিদি অবশ্য সে সুস্থ হয়ে ওঠে। অন্যদিকে সেই শয়তানি আত্মা ডন রেকে টেনে হিচড়ে জীবন্ত কবরের মাটির নিচে নিয়ে চলে যায়। সবাই ভেবেছিল গল্পটা হয়তো এখানেই শেষ, সব বিপদ কেটে গেছে। এরপর কেটে যায় আরও কয়েকটা মাস। লারাসের আবার সন্তান হওয়ার সময় আসে। এবার লারাস একটা সুন্দর কন্যা সন্তানের জন্ম দেয়। কিন্তু ঠিক তার পরের কয়েক সেকেন্ডেই ঘরের ভেতর থেকে ধাত্রীর এক বুক ফাটানো মরণ চিৎকার ভেসে আসে। সে দেখে তার স্ত্রী লারাসের চোখ দুটো পুরো কুচকুচে কালো হয়ে গেছে, তার মুখ থেকে রক্ত ঝরছে। লারাস এখন পুরোপুরি শয়তানের রূপ ধারণ করেছে। ওসিন, তুমি ভেবেছিলে আল্লাহর নাম নিয়ে তুমি পার পেয়ে যাবে? তুমি ভোলনি তো। তুমি যখন মাছ ধরতে গিয়ে হীরা পেয়েছিলে, তখন তুমি আসলে নিজের আত্মার বিনিময়ে শয়তানের সাথে চুক্তি করেছিলে। তুমি ধনী হওয়ার শর্ত পূরণ করনি। হয় তোমার বড় ছেলে দিদিকে আমার হাতে তুলে দাও, না হলে তোমার এই নবজাতক শিশুকে আমি চিরকালের জন্য নিয়ে গেলাম। এভাবেই শেষ হয় এই চরম ভয়ানক এবং ট্র্যাজিক সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো এই হারহিম করা মুভির এক্সপ্লেনেশন? ওসিনের অতিরিক্ত লোভের কারণেই তার পুরো পরিবারটা শেষ হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানান কোন দৃশ্যটা আপনার সবচেয়ে বেশি ভয়ানক লেগেছে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিন সাবস্ক্রাইব করেছি। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। আজ তাহলে এখনই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভয়ানক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।